ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, সমাজসেবক ও শিক্ষানুরাগী জাহিদউদ্দিন বিপ্লব। আলোচনা সভা পরিচালনা করেন অধ্যাপক সুললিত দে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ বাবু কল্যাণনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপিকা সুস্মিতা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক শেখ আহমদ। বক্তব্য রাখেন অধ্যাপক মানিক চন্দ্র, অধ্যাপক শিখা দাস, অধ্যাপক মোহাম্মদ আজিম, অধ্যাপক মোহাম্মদ আবু সালে, অধ্যাপক নাসিরুল্লাহ। এতে সঙ্গীত পরিবেশন করেন কলেজ শিল্পী গোষ্ঠী। উক্ত সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী টিটু বড়ুয়া। মহান আল্লাহ আরবি ভাষায় পবিত্র কোরআন নাযিল করেছেন। আরবরা এই জন্য ওদের আরবি ভাষা নিয়ে গর্ব করছেন। কিন্তু একটা কথা এখানে আমার অত্যন্ত ভালো লাগেছে, উনি সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। উনি বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে হয়তো বা আমরা সেভাবে বলতে পারবো না। সেটা হচ্ছে আল্লাহ পাক কিন্তু শুধু আরবি ভাষা বুঝেন তা না, উনি হিন্দি ভাষা, বাংলা ভাষা, উর্দু ভাষা, আপনার যে যে সংস্কৃতি ভাষা, যতগুলো ভাষা রয়েছে পৃথিবীতে, চাইনিজ ভাষা, পর্তুগিজ ভাষা, জার্মান ভাষা, যে কোনো ভাষায় আল্লাহ পাককে আপনি ডাকবেন, আল্লাহ পাক আপনাকে সাড়া দেবেন। মানুষ আল্লাহর মাখলুকাতে সর্বশ্রেষ্ঠ জীব বিবেচনা যে কঠিন কারণে হয়েছে, এদের অন্যতম একটি কারণ হচ্ছে ভাষা। ভাষার আদান প্রদান একমাত্র মানুষেরই আছে। আমরা যে পত্র লিখি, আজকে যে মোবাইলের যুগে যে মোবাইলে কথা বলি, এটা কিন্তু অন্য কোনো প্রাণীর নেই। আমরা যে টেলিভিশনে যে আলোচনা শুনি, সংবাদ শুনি, এটা একমাত্র মানুষেরই রয়েছে। মানুষ যে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জীব, সেটা একমাত্র ভাষার মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। একটা কথাই বলে আমি শেষ করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 14 সাল কবিতা লিখেছেন, কিন্তু ওনার যিনি অনুজ, ওনার প্রজন্ম কাজী নজরুল ইসলাম আবার 14 সাল কবিতা লিখে ওনাকে উত্তর দিয়েছেন। সেটা একমাত্র ভাষার কারণে সম্ভব হয়েছে। তো এই জন্য ভাষা আমরা একেবারে আমাদের গাইয়া ভাষা যেটা বলি, সেটাই আমাদের প্রিয়, সেটাই নিয়ে আমরা গর্ব করি। বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা এলাকার মানুষ ওদের ভাষা কিন্তু ওরা কিন্তু গর্ব করে। তো এই জন্য বিশেষ করে বাংলা ভাষার প্রতি আমাদের অত্যন্ত নজর, যে আমরা বাংলা ভাষা ভালো করে শুদ্ধ করে বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী ক্যালকাটার মানুষ যেভাবে শুদ্ধ বাংলা সবাই পারে, আমরা কিন্তু সেভাবে পারি না। আমরা অনেকেই আজকে উনি যথার্থ বলেছেন, বাংলা ভাষা কিন্তু ভালো করে জানে না, ওরা ইংলিশ বলে সবসময়, ইংরেজির উপর ওরা পাণ্ডিত্য দেখায়। কিন্তু বাংলা ভাষা কিন্তু আমাদের ভাষা, আমাদের মায়ের ভাষা, সেটা আমাদের দায়িত্ব করতে হবে। আমি আজকে এই মহান দিনে ভাষা দিবসের শহীদ সব মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বিশেষ করে 24-এর বিপ্লবের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে এই সুন্দর এক অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে এখানে দাওয়াত করছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, সকল ছাত্রীদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যটি জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।